আজকে আমরা যেটা পড়বো সেটা হলো কাবুলিওয়ালা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটি ছোট গল্প, যেটা সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই যে গল্পটি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আগে আমরা বলতে যাই, তাহলে কম বেশি আমরা বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে সবাই চিনি। এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার যে অনবদ্য অবদান রয়েছে সেটা তো একেবারেই অনস্বীকার্য। আম, এবারে আমরা যেটা জানি যে 1913-এ উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার গীতাঞ্জলির জন্য। এবং তারপরে কিন্তু এছাড়াও তিনি তার মধ্যে যে একটা খুব বৈচিত্র্য রয়েছিল, অর্থাৎ সব ধরনের সাহিত্যের শাখাগুলোতে তার কিন্তু বিচরণ আমরা দেখতে পাবো। গান থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, নভেল থেকে শুরু করে সবকটা শাখাতেই তার বিচরণ কম বেশি রয়েছে। তো এই ছোট গল্পের মধ্যে আমরা মোটামুটি একটি ছোট্ট মেয়ের সঙ্গে আরেকজন আফগানিস্তানের একটি চরিত্র কাবুলিওয়ালা বলে, যার নাম রহমত হিসেবে আমরা পাবো, তার কেমন সম্পর্ক গড়ে উঠছে এবং পরে তাদের সেই সম্পর্কের মধ্যে আবার কেমন ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাবো। তো শুরু করা যাক। তো শুরুতেই আমি যেটা বলবো যে সবাইকে যে অ্যাডভাইসটা দেবো যে এটা কিন্তু বাংলাতে লেখা, এই ছোট গল্পটা, এবং বাংলাটা অনেক বেশি সুন্দর। এবং এই বাংলার কিন্তু অনুবাদ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই কিন্তু মূল ভাবটা কিছু কিছু হলেও পাল্টে গেছে। তো তাই জন্য আমি বলবো যে বাংলা গল্পটাকে কালেক্ট করে যদি পড়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় খুব সুবিধা হবে ছাত্রছাত্রীদের জন্য। তো এখানে আমরা মোটামুটি বাংলায় আলোচনা করব। তো আমি অনেক ক্ষেত্রেই বাংলা গল্পের অরিজিনাল রেফারেন্স গুলো দিতে থাকবো। প্রথমে যেটা বলছে, মাই 5-year-old daughter মিনি ইজ আ চ্যাটি গার্ল অ্যান্ড লাইকস টু টক অল ডে লং। তাহলে আমার 5 বছরের মেয়ে মিনি, সে খুব কথা বলতে ভালোবাসে, চ্যাটি গার্ল, অ্যান্ড লাইকস টু টক অল ডে লং, এবং সারাদিনই তার, সে যদি কথা বলে তাতেও তার কোনো অসুবিধা নেই। It took her about a year after being born to acquire the talent for language, and since then she has not wasted a single wakeful moment of her life remaining silent. তাহলে বলছে, না, it took her about a year, তার প্রায় 1 বছর সময় লেগেছে, after being born to acquire the talent for ল্যাঙ্গুয়েজ, মানে জন্মের 1 বছরের মধ্যেই সে কিন্তু ভাষাটা আয়ত্ত করে নিতে পেরেছিল। আর অ্যান্ড সিন্স দেন, আর তারপর থেকেই, সি হ্যাজ নট ওয়েস্টেড এ সিঙ্গেল ওয়েকফুল মোমেন্ট, একটা মুহূর্ত সে নষ্ট করেনি যখন সে জেগে থাকে, অফ আর লাইফ রিমেনিং সাইলেন্ট, অর্থাৎ চুপ থেকে সে তার একটা মুহূর্ত নষ্ট করেনি। অফেন হার মাদার চাইডস হার টু কিপ কোয়াইট, তার মা প্রায়ই তাকে বকাঝকা করে, চুপ থাকতে বলে, বাট আই ক্যান নেভার ডু দ্যাট, কিন্তু আমি তা পারিনি। সিইং দ্য গার্ল মিউট ইভেন ফর অ্যান ইনস্ট্যান্ট সিমস সো অড অ্যান্ড আনইউজুয়াল টু মি দ্যাট আই ফাইন্ড ইট আনবিয়ারেবল। বলছে সিইং দ্য গার্ল মিউট ইভেন ফর অ্যান ইনস্ট্যান্ট, যে কিছু মুহূর্তের জন্য যদি ওই মেয়েটাকে চুপ থাকতে দেখি, এটা আমার কাছে সিমস সো অড, খুব একটা বিরক্তিকর লাগে, অ্যান্ড আনইউজুয়াল, ঠিক আছে, তিনি বলছেন এটা খুব অস্বাভাবিক লাগে, এবং সেটা আনবিয়ারেবল হয়ে যায়, খুব অসহ্যকর হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই মাই কনভারসেশন উইথ মিনি ইজ অফেন পেস্টি। তাই জন্য তিনি বলছেন যে আমার সঙ্গে মিনির কিন্তু কথাবার্তা সবসময় খুব উৎসাহের সঙ্গেই মোটামুটি চলতে থাকে, খুব একটা ইনফর্মাল ওয়েতে চলতে থাকে। ওয়ান মর্নিং অ্যাজ আই হ্যাড জাস্ট started writing the 17th chapter of my novel, একদিন সকালে যখন আমি আমার উপন্যাসের 17 নম্বর চ্যাপ্টার লিখছি, মিনি ওয়াকড ইনটু দ্য রুম অ্যান্ড বিগেন, তারপর মিনি আমার ঘরে চলে আসে আর বলতে শুরু করে, ড্যাড, আওয়ার সেন্ট্রি রামদয়াল ডাজন্ট ইভেন নো হাউ টু প্রোনাউন্স দ্য ওয়ার্ড ক্রো, হি ইজ সো ব্যাকওয়ার্ড। তাহলে বলছে, বাবা, আমাদের যে রক্ষী রয়েছে রামদয়াল, সে জানে না কাককে কি বলে, হি ইজ সো ব্যাকওয়ার্ড, সে খুবই পুরনো দিনের।
কিন্তু এখানে বুঝতে হবে এটা ইংলিশ ট্রান্সলেশনের জন্য এরকম হয়েছে, কিন্তু আমরা যদি বাংলা ট্রান্সলেশনটা এর পড়ি, মানে ট্রান্সলেশন নয়, অরিজিনাল যে বাংলা ভার্সনে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কাককে রামদয়াল কৌয়া বলেছিল, অর্থাৎ রামদয়াল কিন্তু বাঙালি নয়, তাই জন্য সে কাককে কৌয়া বলেছিল। এবং সে তখন মিনি এসে তার বাবাকে বলছে যে রামদয়াল কিছুই জানে না, সে কাককে কৌয়া বলছে। So, before I could begin to enlighten her on the difference between languages, she launched into another topic. তাহলে বলছে যে এর আগে আমি তাকে ভাষা সম্পর্কে কোনো জ্ঞান দেব, সেই সুযোগটা আমাকে না দিয়েই সে আবার একটা অন্য টপিকে চলে গেল, অন্য বিষয়ে চলে গেল। See that Bhola was saying that when elephants lift water in their trunks and spray it from the sky, it rains. জানো, ভোলা বলছিল যে হাতিরা শুঁড়ে জল তুলে সেই জল ছড়িয়ে দিলেই নাকি বৃষ্টি হয়। ডিয়ার, ও ডিয়ার, ভোলা ক্যান স্পিক সাচ ননসেন্স। ভোলা এই ধরনের যত আজে বাজে কথা বলে। হি ক্যান র্যান্ট ডে অ্যান্ড নাইট উইথাউট মেকিং এনি সেন্স। সেই একমাত্র সারাদিন বকবক করতে পারে এই ধরনের আজে বাজে কথা বলে। উইথাউট ওয়েটিং ফর মাই অপিনিয়ন অন ইট, she asked me out of the blue, ড্যাড, হু ইজ মাম টু ইউ? তাহলে বলছে এর কোনো উত্তরের আশা না করে আমার থেকে, অর্থাৎ এই বিষয়ে আমার মতামত কি সেটা না জানার জানার কোনো রকম চেষ্টা না করেই, সি অ্যাডেড মি সরি সি আস্কড মি আউট অফ দ্য ব্লু, হঠাৎ করেই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা তোমার কে হয়? ড্যাড, হু ইজ মাম টু ইউ? সিস্টার ইন ল। ঠিক ইংলিশ ট্রান্সলেশনটা আসেনি, ঠিক আছে এখানে, তাই জন্য সিস্টার ইন ল বলেছে, হয়তো সেন্সের ক্ষেত্রে একটু আহ, মানে বাজে লাগছে শুনতে। কিন্তু এখানে সে জিজ্ঞেস করেছিল যে আহ, মা তোমার কে হয়? তো সে মনে মনে একবার ভেবে নিয়েছে যে শালিকা হয়, ঠিক আছে, মানে ব্যঙ্গ করেই, কিন্তু সে মুখে সেটা বলেনি। আই থট টু মাইসেলফ, বাট টু মিনি আই রিপ্লাইড, কিন্তু মিনিকে আমি বললাম, অ্যাভয়েডিং দ্য কমপ্লিকেটেড কোশ্চেন, এই জটিল প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে, ইউ গো অ্যান্ড প্লে উইথ ভোলা, তুমি যাও ভোলার সঙ্গে খেলো। আই হ্যাভ সাম ওয়ার্ক নাও, আমার কিছু কাজ আছে। At this, she flopped beside the writing table close to my feet and began to play a game of knick-knack with her hands and knees, rapidly chanting a nursery rhyme. তারপরে সে কি করলো না, টেবিলের পাশে বসে পড়লো, আর সেখানে বসে দুটো হাঁটু আর দুটো হাত দিয়ে খুব জোরে জোরে কি খেলতে লাগলো, এই যে নিক ন্যাক, অ্যাকচুয়ালি বাংলায় এটা আগডুম বাগডুম খেলা বলে রয়েছে। তো সেই আগডুম বাগডুম একটা ছড়াও ছিল, সেই ছড়াটা বলতে বলতে সে খেলা শুরু করলো। In the 17th chapter of my novel, Pratap Singh was jumping off the high balcony of the jailhouse at this time. বলছে 17 নম্বর চ্যাপ্টারে আমার উপন্যাসে এখন প্রতাপ সিং কি করছে, জাম্পিং অফ দ্য হাই ব্যালকনি, উঁচু ব্যালকনি থেকে লাফ দিয়েছে, অফ দ্য জেল হাউস, কোথাকার, কারাগারের, জেল হাউসের, উইথ কাঞ্চনমালা, কাকে নিয়ে, মালাকে নিয়ে, ইন্টু দ্য রিভার বিলো ইন দ্য ডার্ক অফ দ্য নাইট, রাতের অন্ধকারে, কোথায়, ইন্টু দ্য রিভার বিলো, নিচে যে নদী রয়েছে সেই নদীতে একদম কারাগারের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্টপিং হার গেম অ্যাব্রাপ্টলি মিনি র্যান টু দ্য উইন্ডো, তাহলে হঠাৎ করেই তার খেলাটাকে বন্ধ করে মিনি উইন্ডোর কাছে, অর্থাৎ জানলার কাছে ছুটে গেল, হুইচ ওভারলুক দ্য মেন রোড, যেটা একেবারে যেই জানলাটা থেকে আমাদের মেন রোডটাকে দেখা যায়, অ্যান্ড বিগিন কলিং আউট অ্যাট দ্য টপ অফ আর ভয়েস, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তাহলে সেখান থেকে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করেছে, কাবুলিওয়ালাকে ডাকছে। আ টল স্যাবিলি ক্লথড আফগান স্ট্রিট ভেন্ডার, তাহলে কাবুলিওয়ালার একটা আমরা ডেসক্রিপশন পাচ্ছি, একজন লম্বা, আহ তাহলে কি বলেছে, একজন লম্বা ঢিলে কাপড় পরা একজন ভেন্ডার, একজন
যারা পথে পথে বিভিন্ন জিনিস বিক্রি করে, উইথ এ টার্বান অন হিজ হেড, এবং তার মাথায় একটা বেশ পাগড়ি পরা রয়েছে, এ ব্যাগ ওভার হিজ শোল্ডার, এবং তার কাঁধের উপর একটা ব্যাগ রয়েছে, অ্যান্ড এ ফিউ বক্সেস অফ ড্রাই গ্রেপস ইন হিজ হ্যান্ড, হাতে রয়েছে কিছু শুকনো করা আঙ্গুর, মানে যেটাকে আমরা বাংলায় কিশমিশ বলে থাকি। তো সেই কিশমিশ নিয়ে সে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সে এবারে দেখছি যে আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ফ্ল্যাশ থ্রু মাই ডটার্স মাইন্ড অ্যাট দ্য সাইট অফ দিস ম্যান। আমার কোনো রকমের কোনো ধারণা ছিল না যে এই সময় অ্যাকচুয়ালি যে আমার মেয়ের মাথায় কি এমন এলো যে সে হঠাৎ করেই একদম ছুটে গিয়ে কাবুলিওয়ালার কাছে চলে গেল, এবং সেখানে গিয়ে সে কি করছে না, বাট দ্য মোমেন্ট সি স হিম সি বিগেন ইয়েলিং, যখনই তাকে দেখতে পেল সে অলরেডি চিৎকার করতে শুরু করলো। আই থট দিস nuisance উইথ এ স্যাক ওভার ইজ শোল্ডার উইল শো আপ ইন এ মোমেন্ট অ্যান্ড আই উডন্ট বি এবল টু ফিনিশ রাইটিং দ্য 17th চ্যাপ্টার অফ মাই নভেল। তো তিনি বলছেন যে এই যে ঝুড়ি, মানে কাঁধে ঝুড়ি নিয়ে বা ঝোলা নিয়ে যিনি ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা আপদ বলে তিনি ভেবে নিলেন যে এই আপদ এখন হয়তো আমার উপন্যাস লেখাটার 12টা বাজিয়ে ফেলবে। But the moment the Kabuliwala, at hearing Mimi's call, turned around with a smile and approached the house, dashed inside, and couldn't be found anywhere. তাহলে বলছে যখনই কাবুলিওয়ালা ঘুরে তার ডাকে সাড়া দিল এবং একটা মৃদু হাসি দিয়ে আমাদের বাড়ির দিকে এগিয়ে এলো, তখনই মিনি কি করলো না, একেবারে ঘরের ভিতরে দৌড়ে চলে গেল। She had this childish fear that if someone looked through the bag of this Afghan man, several living children like herself would be found in there. অর্থাৎ বলছে she had this childish fear, তার মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল। শিশুদের মধ্যে যেরকম কিছু ভয় থাকে তার মধ্যে একটা ভয় ছিল। if someone looked through the bag, কেউ যদি ওই ব্যাগের মধ্যে খোঁজ করে of this Afghan man, এই আফগানি লোকটার ব্যাগে several living children like herself would be found in there, তাহলে ভেতর থেকে হয়তো তার মতোই আরো কিছু বাচ্চা ওই থলির মধ্যে থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ মিনি মনে করে যে এই যে কাবুলিওয়ালার ঝুলি, এই ঝুলির মধ্যে সে বাচ্চাদেরকে নিয়ে পুরে দেয়। কেননা ছোটবেলায় আমরা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য এরকম ধরনের কথাবার্তা কিন্তু বলতে শুনে থাকি, তার বাবা মারা এই ধরনের কথা বলে থাকে। Meanwhile, the Kabuliwala stepped into the compound and stood at the door with a smile and an Islamic salute. এই সময় কি হয়েছে, কাবুলিওয়ালা পৌঁছে গিয়েছে আর সে সেলাম করছে, ইসলামিক স্যালিউট, অর্থাৎ যেভাবে ওরা গ্রিট করে, মুসলিমরা যেভাবে গ্রিট করে, সে হেসে হেসে তার দরজায় এসে সেইভাবে একটা সেলাম তাকে জানালো। I thought although the characters in my novel Pratap Singh and Kanchanmala were in dire straits, it would be unseemly to call the man all the way to the house and not buy anything. তাহলে আমি ভাবলাম যে যদিও আমার উপন্যাসের যে চরিত্রগুলো প্রতাপ সিংহ এবং কাঞ্চনমাল, তারা খুব একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সংকটাপন্ন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, it would be unseemly to call the man all the way to house and not buy anything. তাহলে এই লোকটাকে এত দূর ডেকে, আমার বাড়ি পর্যন্ত ডেকে এখন কিছু না কেনাটা, এটা খুব একটা ভালো কাজ হবে না। I bought a few items, আমি কিছু জিনিস কিনলাম, and soon I was involved in a rambling conversation with him on various topics. তাহলে আর তার সাথে সাথেই ওর সঙ্গে অনেক ধরনের বিষয় নিয়ে আমাদের কথা শুরু হলো। তার মধ্যে কি কি, ইনক্লুডিং আব্দুল দ্য এমির অফ আফগানিস্তান অ্যান্ড দ্য ফ্রন্টিয়ার পলিসি অফ দ্য রাশিয়া অ্যান্ড ব্রিটিশ। সেই কথাগুলোর মধ্যে আব্দুর রহমানের কথা এলো,
রুশের একটা পলিসির কথা এলো এবং ইংরেজদের প্রভৃতি এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা চলতে লাগলো। Finally, as he was about to leave the house, he asked, "Sir, where is your little girl?" আর যখন সে উঠে যাবে তখন সে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার মেয়ে কোথায় গেল? টু ব্রেক মিনিজ আনফাউন্ডেড ফিয়ার, মিনির মধ্যে যে এই একটা ভয় চিরকাল রয়েছে, সেই ভয়টাকে কাটানোর জন্য আই কল্ড হার ফ্রম ইনসাইড দ্য হাউস, তাকে ঘরের ভেতর থেকে ডেকে পাঠালাম। সি কেম, সে এলো, অ্যান্ড স্টুড নার্ভাসলি, খুব ভয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকলো, প্রেসিং এগেনস্ট মাই বডি, একেবারে আমার শরীরের সঙ্গে চেপটে থাকলো, অ্যান্ড লুকিং সাসপিসিয়াসলি অ্যাট দ্য কাবুলিওয়ালা, খুব সন্দেহজনক ভাবে কাবুলিওয়ালার দিকে তাকালো, অ্যান্ড হিজ ব্যাগ, আর তার ব্যাগটাকে দেখতে লাগলো। দ্য কাবুলিওয়ালা টুক আউট সাম রেজিনস, কিছু আগুর বের করলো, অ্যান্ড অ্যাপ্রিকটস, অ্যাকচুয়ালি অ্যাপ্রিকটস হচ্ছে এক ধরনের ফল বিশেষ। এই ফলটা আমরা যদি বাংলা করতে যাই ওটাকে খোবানি বলাই ভালো, মানে এর বাংলা খোবানি হিসেবেই আম, প্রচলিত রয়েছে। ফ্রম ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগ থেকে বের করলো, অ্যান্ড গেভ ইট টু মিনি, মিনিকে দিল, বাট সি রিফিউজ টু টেক, কিন্তু সে নিল না টেক দেম, অ্যান্ড রিমেইনড প্রেসড এগেনস্ট মাই নিজ উইথ এ রিডবলড সাসপিশন, সে বরং হাঁটুর কাছে একদম গুটিসুটি হয়ে রইল এবং তার যেন সন্দেহটা আরো বেশি বাড়ল। দ্যাট ওয়াজ হাউ দেয়ার ফার্স্ট মিটিং এন্ডেড, তাদের প্রথম দেখা এভাবেই শেষ হয়ে গেল। A few days later, as I was leaving the house in the morning for some important work, I saw my tiny daughter sitting on the bench next to the door and speaking non-stop with the Kabuliwala, who was parked next to her feet and listening to her with a grin and interjecting now and then in broken Bengali to give his opinion. তাহলে কিছুদিন আগে, কিছুদিন পরে, a few days later, as I was leaving the house, যখন আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম in the morning, সকালে, for some important work, কিছু কাজের জন্য, I saw my tiny daughter, আমি আমার ছোট্ট মেয়েটিকে দেখলাম, sitting on the bench next to the door, দরজার কাছে যে ছোট্ট বসার জায়গাটা আছে সে সেখানে বসছে, and speaking non-stop with the কাবুলিওয়ালা, আর কাবুলিওয়ালার সঙ্গে একেবারে কথা বলেই চলেছে। ঠিক আছে, তারপর কি বলছে না, হু ওয়াজ পার্ক নেক্সট টু হার ফিট, যে তার পায়ের কাছে বসেছিল, অ্যান্ড লিসনিং টু হার উইথ এ গ্রিন অ্যান্ড ইন্টারজেক্টিং নাও অ্যান্ড দেন ইন ব্রোকেন বেঙ্গলি টু গিভ হিজ ওপিনিয়ন, তাহলে যার কাছে বসে খুব সুন্দর করে তার কথাগুলো শুনছিল, গ্রিন অ্যান্ড ইন্টারজেক্টিং, তাহলে গ্রিন অ্যাকচুয়ালি আমরা বলবো যে একটা তার কথা শোনার মধ্যে একটা খুব অন্য ধরনের হাসি ছিল, মুখ হাঁ করে যে হাসিটা মানুষ দেয়, ঠিক আছে, সে হয়তো অনেক কথা বুঝতে পারছিল না তারপরেও সে হাসছিল, তো সেরকম একটা হাসির সঙ্গে সে কিন্তু কথাগুলো শুনছিল, আর মাঝে মাঝে তার যে ব্রোকেন বেঙ্গলি, যেহেতু সে আফগানের লোক তাই জন্য তার বাংলাটা স্পষ্ট নয়, সেরকম একটা বেঙ্গলিতে সে কথা বলছিল। In her short 5-year life, Minnie had never found a more intent listener before other than her father. তাহলে বলছে ইন হার শর্ট 5-year লাইফ, তার এই যে ছোট্ট 5 বছরের জীবনে, মিনি হ্যাড নেভার ফাউন্ড আ মোর ইন্টেন্ট লিসনার, মিনি কখনোই এর থেকে ভালো লিসনার বোধহয় কখনো পায়নি, বিফোর আদার দ্যান হার ফাদার, তার বাবার আগে, অর্থাৎ তার বাবাই এর আগে পর্যন্ত এই ধরনের শ্রোতা ছিল তার কাছে, কিন্তু এখন সেই জায়গাটা কাবুলিওয়ালা নিয়ে নিয়েছে। I also noticed that, আমি লক্ষ্য করলাম যে she had lots of nuts and raisins tied up at the loose end of her small শাড়ি, শাড়ির আঁচলই বলবো আমরা, লুজ এন্ড অ্যাকচুয়ালি, শাড়ির আঁচলে তার নাটস অ্যান্ড রেইজিন, কিছু বাদাম এবং কিশমিশ বাঁধা রয়েছে, ঠিক আছে, তারপরে কি বলছে, upon discovering this, I asked the Kabuliwala, why did you give all this to her?
এটা দেখে আমি কাবুলিওয়ালাকে জিজ্ঞেস করলাম, তুমি এগুলো কেন দিয়েছো তাকে? প্লিজ ডোন্ট ডু ইট এগেন, আর এরকম করো না। উইথ দ্যাট আই টুক আউট এ হাফ রুপি কয়েন। একটা বাংলায় হাফ রুপি কয়েন মানে অ্যাকচুয়ালি ওই সময় আধুলি। আমি একটি আধুলি বের করলাম অ্যান্ড গেভ ইট টু হিম, আর তাকে ওটা দিলাম। দ্য কাবুলিওয়ালা টুক দ্য মানি উইথাউট এনি হেজিটেশন অ্যান্ড পুট ইট ইন হিজ ব্যাগ। কাবুলিওয়ালা সেই টাকাটাকে নিল, অর্থাৎ সেই আধুলিটাকে নিল, আর কোনো রকম কোনো হেজিটেশন ছাড়াই সে সেই আধুলিটাকে ঝুলিতে পুরে নিল, অর্থাৎ কোনো রকম সংকোচ বোধ সে দেখালো না। On returning home, বাড়ি ফিরে I found that a full-scale row had broken out over the coin. বাড়ি ফিরেই আমি কি দেখলাম না, ওই যে আধুলিটা নিয়েই অনেক ধরনের গন্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে। Holding the white round shining piece of metal in her hand, Minnie's mother asked her in a rebuking tone, "Where did you get the coin?" Minnie replied, "The Kabuliwala gave it to me." তাহলে কি হয়েছে না, হোল্ডিং দ্য হোয়াইট রাউন্ড শাইনিং পিস অফ মেটাল ইন আর হ্যান্ড, অর্থাৎ সেই আদুলিটাকে হাতে নিয়ে মিনিস মাদার আস্কড, মিনির মা জিজ্ঞেস করছে ইন এ রিবিউকিং টোন, এটা খুব ধমক দেওয়ার সুরে, হোয়ার ডিড ইউ গেট দ্য কয়েন, তুমি এই কয়েনটা কোথায় পেলে? মিনি রিপ্লাইড, দ্য কাবুলিওয়ালা গেভ ইট টু মি, আমাকে কাবুলিওয়ালা দিয়েছে। আর মাদার চাইডেড, তার মা আবার বকলো, হোয়াই ডিড ইউ টেক ইট ফ্রম হিম, তুমি তার কাছ থেকে কেন নিয়েছো? মিনি আনসার সবিংলি, তাহলে মিনি খুব সবিং ভাবে, অর্থাৎ খুব আরামে উত্তর দিল, আই ডিডন্ট আস্ক ফর ইট, আমি চাইনি তাকে। হি গেভ ইট অন হিজ ওন, সে নিজেই দিয়েছে। আই স্টেপড ইন টু রেস্কিউ মিনি অ্যান্ড টুক হার আউট অফ ফর এ ওয়াক। এরকম সময়ে বিপদ বুঝে মিনির বাবা কি করছেন, আই স্টেপড ইন, আমি ঘরের মধ্যে ঢুকলাম, টু রেস্কিউ মিনি, মিনিকে বাঁচানোর জন্য, অ্যান্ড টুক হার আউট ফর এ ওয়াক, আর তাকে বাইরে নিয়ে গেলাম একটু ঘুরিয়ে আনার জন্য। Her, sorry, I learned that this was not her second meeting with the Kabuliwala. He had been visiting Minnie almost daily, and by offering her pistachio nuts, he had already won a large part of the girl's childish heart. তাহলে কি বলছে, আমি বুঝতে পারলাম যে এটাই তার দ্বিতীয় সাক্ষাৎ নয় কাবুলিওয়ালার সাথে। কাবুলিওয়ালা বরং কি করছে, হি হ্যাড বিন ভিজিটিং মিনি অলমোস্ট ডেলি, প্রায় প্রত্যেক দিনই কাবুলিওয়ালা মিনির সাথে দেখা করছে। অ্যান্ড বাই অফারিং হার পিস্তাচিও নাটস, তাকে পেস্তা বাদাম দিয়ে, হি হ্যাড অলরেডি ওন আ লার্জ পার্ট অফ দ্য গার্লস চাইল্ডিশ হার্ট, এই মেয়েটির শিশু হৃদয়ের অনেকখানি সে অধিকার করে ফেলেছে। The two friends had a few stock phrases and jokes which were repeated in their conversation. তাহলে এই দুই বন্ধুর মধ্যে আমরা কি দেখব না, কয়েকটা বাঁধা ধরা কথা ছিল, কয়েকটা ঠাট্টা, সেই একই ধরনের মজা, সেগুলোই সবসময় চলতে থাকতো। Example, the moment she saw my daughter with a hearty laugh, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, হোয়াট ইজ ইন ইউর স্যাক, তাহলে সেই কয়েক মুহূর্তে সে যখনই আমার মেয়েকে দেখতে পেত, তখন সে খুব একটা সুন্দর করে হাসি দিত, আর আমার মেয়ে কি জিজ্ঞেস করতো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, হোয়াট ইজ ইন ইউর স্যাক, তোমার ওই ঝুলিটার ভেতরে কি রয়েছে? Adding an unnecessary nasal tone to the word, Rahmat would roar, হাতি, তাহলে কি বলছে, অ্যাডিং অ্যান আননেসেসারি নাসাল টোন টু দ্য ওয়ার্ড, খুব একটা চন্দ্রবিন্দু যোগ করে, খুব একটা নাকি সুর যেটাকে আমরা বলি, সেই নাকি সুরে সে বলছে রহমতকে, কি বলছে, সরি, রহমত বলছে, অর্থাৎ কাবুলিওয়ালা বলে আমরা যাকে এতক্ষণ পেয়েছি তার আসল নাম রহমত, সে বলতো হাতি আছে, অর্থাৎ হাতিকে ইচ্ছে করে হাতি বলতো। The essence of the joke was that the man had an elephant in his sack, অর্থাৎ তার ঝুলির ভেতরে একটা মস্ত বড় হাতি আছে। নট দ্যাট দ্য জোক ওয়াজ ভেরি উইটি, এমনটা নয় যে জোকটা, এই যে পরিহাসটা, এই যে হাসির যে ব্যাপারটা, সেটা এমন কিছু যে তার মধ্যে জ্ঞানের কিছু রয়েছে,
এমনটা কিছু নয়, বা কিছু চালাকি বা কিছু বুদ্ধিদীপ্ত কিছু রয়েছে এমনটা নয়। বাট ইট কজ দ্য টু ফ্রেন্ডস টু ডাবল আপ ইন লাফটার, কিন্তু দুই বন্ধু মিলে এতেই খুব জোরে জোরে হাসতো। And the sight of that innocent joy between a little girl and a grown man on autumn mornings used to move me deeply. কিন্তু এই যে দুজনের মধ্যে এই শরৎকালের সময়ে সকালবেলায় একজন বয়স্ক মানুষ তার সঙ্গে একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর মধ্যে যে এই যে সহজ সরল হাসির যে ব্যাপারটা, সেটা কিন্তু ওনার বেশ লাগতো। মানে তিনি বলছেন আমার এটা খুব ভালো লাগতো। Another routine exchange between the two was whenever they met. তারপর কি দেখবো না, তিনি বলছেন আহ ওনাদের মধ্যে আরো একটা ধরনের কথা প্রচলিত ছিল যে অনেকগুলো কয়েকটা বিষয়ের ওপরই তো তারা কথা বলতো, সেই কয়েকটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হলো রহমত উড টেল দ্য গার্ল ইন হিজ ক্যারেক্টারিস্টিক থিক অ্যাকসেন্ট, যে তার খুব ভারী ভারী আহ স্বরে সে মিনিকে বারবার বলতো, কি বলতো, মিসি, ইউ শুড নেভার গো টু দ্য ইন লজ, তুমি কিন্তু কখনো শ্বশুর বাড়ি যাবে না। মেসি অ্যাকচুয়ালি মিনিকে এখানে মেসি বলেছে, অ্যাকচুয়ালি বাংলায় আমরা যদি পড়ি মিনিকে কিন্তু কাবুলিওয়ালা খেকি বলে ডাকতো। তো এখানে অ্যাকচুয়ালি সে বলেছিল খেকি তুমি কিন্তু কখনো শ্বশুর বাড়ি যেও না। তো তারপরে বলছে বেঙ্গলি গার্লস ওয়ার কমনলি ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম ইন লজ পার্টিকুলারলি সিন্স বার্থ। তাহলে বাঙালি ঘরের মেয়েরা কিন্তু এই শ্বশুর বাড়ি ব্যাপারটা প্রায় জন্মকাল থেকেই জানে, এই শব্দটার সাথে কিন্তু জন্মকাল থেকেই তারা পরিচিত। বাট তার কি বলছে, বাট বিং মোর মডার্ন উই চুজ নট টু লোড আওয়ার ডটার্স মাইন্ড উইথ প্রিকসিয়াস থটস অ্যাট সাচ এ টেন্ডার এজ। কিন্তু যেহেতু ওনারা একটু মডার্ন হয়েছেন, একটু আধুনিক হয়েছেন, তারা কি করছেন না এই ধরনের কোনো রকম শব্দ তারা কিন্তু মেয়েকে শেখায়নি এই অল্প বয়সে। তাহলে শ্বশুর বাড়ি সম্পর্কে কিন্তু তার খুব একটা জ্ঞান হয়নি, সে কিন্তু শ্বশুর বাড়ি সম্পর্কে তেমন একটা তার কোনো ধারণা জন্মায়নি। দ্যাট ওয়াজ ওয়াই মিনি কুড নেভার ফুললি আন্ডারস্ট্যান্ড রহমতস অ্যাডভাইস। তাই জন্য মিনি কোনোদিনই বোধ হয় রহমতের অ্যাডভাইসটা, রহমতের এই যে উপদেশটা ঠিকভাবে বুঝতে পারেনি। বাট টু কিপ কোয়াইট অ্যান্ড নট রেসপন্ড টু আ স্টেটমেন্ট ওয়াজ কন্ট্রারি টু মিনিস নেচার। কিন্তু কোনো কথার পরিবর্তে মিনি একেবারে চুপ থাকবে, এটা একেবারেই তার নেচারের বিরুদ্ধে, একেবারেই তার স্বভাবের বিরুদ্ধে। Therefore, turning the phrase into a question, she would ask, will you go to your in-laws? তাহলে এই যে বিশেষ যে শব্দটা শ্বশুর বাড়ি, যার সম্পর্কে মিনির কোনো জ্ঞান নেই, সে সেটাকে একটা প্রশ্নে বদলে দিয়ে বলতো, আচ্ছা তুমি কি তোমার শ্বশুর বাড়িতে যাও? তখন কি হতো না, মেকিং আ হিউজ ফিস্ট উইথ হিজ হ্যান্ড, তার হাতে মুঠো করে একটা খুব ঘুষি মারার মতো প্রবণতা সে তৈরি করতো। রহমত উড প্রিটেন্ড টু পাঞ্চ অ্যাট হিজ ইমাজিনারি ইন ল অ্যান্ড সে আই উইল ভ্যালপ মাই ইন ল। তাহলে কি করতো, সে একটা ঘুষি দেখাতো আর বলতো আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের ঘুষি মারবো। It was still early autumn, that time of year when kings in ancient days used to go out on conquest. তাহলে কি বলছে, ইট ওয়াজ স্টিল আর্লি অটাম, একেবারে শরতের প্রারম্ভের সময়। এই সময় অ্যাট দ্য টাইম অফ ইয়ার ওয়েন কিংস ইন এনসিয়েন্ট ডেজ ইউজ টু গো আউট অন কনকোয়েস্ট। এই সময় কি করতো না, রাজারা দিগ্বিজয়ে বেরিয়ে পড়তেন, তাদের রাজ্যের সীমানা বাড়ানোর জন্য বেরিয়ে পড়তেন। পার্সোনালি আমি যদি নিজের কথা বলি, আই হ্যাভ নেভার বিন অ্যাওয়ে ফ্রম কলকাতা, which is why my mind always wanders around the world. তাহলে যে কারণে কিন্তু আমার মনটা সবসময় কলকাতার বাইরে পড়ে থাকে সারা বিশ্ব ঘোরার জন্য। আই এম লাইক অ্যান এক্সাইল ইন মাই ওন হোম, আমি যেন আমার নিজের বাড়িতেই একেবারে এক্সাইলে রয়েছি। অর্থাৎ কি বলছে না, নিজের ঘরে নিজের ঘরের কোণে তিনি যেন চিরপ্রবাসী হয়ে রয়েছেন, অর্থাৎ তিনি ঘরে রয়েছেন কিন্তু মনটা তার বাইরে রয়েছে।
তাহলে কি বলছেন? মাইন্ড কনস্ট্যান্টলি লাইকস টু ট্রাভেল টু আদার প্লেসেস, কিন্তু আমার মনটা কিন্তু বাইরে পড়ে রয়েছে। দ্য মোমেন্ট আই হিয়ার দ্য নেম অফ আ ফরেন কান্ট্রি, যখনই বাইরের বিদেশের কোনো দেশের নাম শুনি, মাই মাইন্ড লংস টু ভিজিট দ্যাট আননোন প্লেস, আমার মনে শুধু এটাই চলে যে আমি একবার ওই জায়গাটা ঘুরে দেখতে চাই। লাইকওয়াইজ, দ্য সাইট অফ অ্যান এলিয়েন পার্সন ব্রিংস টু মাইন্ড the image of a but lonely hut beside a river in the midst of a forest, and I begin to imagine an autonomous, exultant way of life. তাহলে কি বলছেন? না, দ্য সাইট অফ অ্যান অ্যালাইন পার্সন, এই যে দূরের কোনো মানুষকে দেখলে তার মনে কি আসে? ব্রিংস টু মাইন্ড দ্য ইমেজেস অফ এ লোনলি হার্ট, একটা ছোট্ট নির্জন কুঁড়ে ঘর, বিসাইড আ রিভার, নদীর কাছে, ইন দ্য মিস্ট অফ আ ফরেস্ট, একটা জঙ্গলের মধ্যে, অ্যান্ড আই বিগিন টু ইমাজিন অ্যান অটোনোমাস এক্সাল্টেন্ট ওয়ে অফ লাইফ, আর আমি এভাবেই কল্পনা করতে পছন্দ করি যে এরকম একটা জায়গায় আমি পৌঁছেছি, সেটা একটা উল্লাসপূর্ণ জায়গা এবং যেখানে একটা স্বাধীন জীবনযাত্রার কথা তিনি ভাবছেন। Yet, I am so dull inert that every time I think of traveling out of my little world, I panic. আবার তিনি বলছেন যে আমি এতটাই বেশি ইনার্ট, অর্থাৎ ইনার্ট শব্দটির আমরা এখানে মানে কি বলতে পারি? যে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? যে বাইরে যাওয়ার ইচ্ছে তো রয়েছে, কিন্তু বাইরে যাওয়ার মতো তিনি সাহস করছেন না, বা একটু আলস্য ভাব তার মধ্যে দেখা যাচ্ছে, এবং বাইরে যাওয়ার কথা ভাবলেই তার মনে একটা প্যানিক, একটা ভয়ের উদ্রেক হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই ইউজ টু mitigate my desire for traveling a little by talking to this man from Kabul in the morning. তাই যে এই যে বাইরে বেড়ানোর যে আহ, একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে আমি কিভাবে মিটিয়ে নিই? না, এই যে কাবুলের যে লোকটা সকালবেলা প্রত্যেকদিন আসে তার সঙ্গে কথা বলে। সিটিং ইন ফ্রন্ট অফ মাই রাইটিং টেবিল ইন মাই লিটল রুম, আমার ছোট্ট ঘরে আমার লেখার টেবিলের সামনে তার সঙ্গে বসে কথা বলে আমি আমার এই তৃপ্তিটাকে নিই। দ্য কাবুলিওয়ালা blared out stories of his homeland in his broken Bengali, তাহলে ভাঙা ভাঙা বাংলায় সে তার সেই সমস্ত জায়গার স্টোরি অর্থাৎ গল্পগুলোকে আউড়ে চলে। অ্যান্ড আই ফ্যান্সিড ইট অল বিফোর মাই আইজ, আর আমি এগুলোকে কল্পনা করি আমার চোখের সামনে। Tall, rugged, impassable mountains on two sides, red hot with torrid heat, and a caravan moving through the narrow, dusty passageways in between. Turbaned traders and travelers passing by, some on camelback, others on foot, some carrying spears, and other outdated flintstone guns. তাহলে তিনি কেমন ধরনের জায়গায় যাচ্ছেন? না, বলছে দুপাশে দুর্গম একটা পর্বত রয়েছে, আবার রেড হট, তিনি বলছেন রেড হট উইথ টেরিড হিট, সেটা কেমন হয়ে গেছে? না একেবারে রক্তবর্ণ হয়ে গেছে এবং খুব গরম, এবং মধ্যে সেখানে একটা প্রায় সংকীর্ণ এবং একদম শুষ্ক অর্থাৎ মরুভূমির মতো একটা রাস্তা, এবং সেখানে বোঝাই করা উটের পিঠে মানুষ সেখানে চলেছে। এই যে টার্বেন্ট ট্রেডার্স, পাগড়ি পরা সেখানে কিছু ব্যবসায়ী রয়েছে, আর কিছু ট্রাভেলার্স পাসিং বাই, সামন ক্যামেল ব্যাক, কেউ হয়তো উটের পিঠে যাচ্ছে, আবার কেউ হয়তো পায়ে হেঁটে যাচ্ছে। এই যে আদার্স অন ফুট, সাম ক্যারিং স্পেয়ার্স, কারোর হাতে হয়তো বল্লভ, অ্যান্ড আদার আউটডেটেড ফ্লিন্ট স্টোন গানস, আবার কারোর হাতে হয়তো চকমকি ঠোকা বন্দুক। মিনি's মাদার ইজ ন্যাচারালি এ টিমিড পার্সন, মিনির যে মা সে কিন্তু একটু খুব ভয়াতুর মহিলা। Whenever she hears a slight noise from the street, যখন তিনি রাস্তা থেকে কোনো একটা খুব হালকাও শব্দ পান, she thinks, তিনি মনে করেন, all the tipplers of the world are rushing together towards our house, সব মাতালগুলো যেন আমার বাড়ির দিকে ছুটে আসছে, এটা তিনি মনে করেন। এবং
Although living for so many years in this world, though not many, she has still not been able to temper her fear that the world is full of all kinds of horrors: thieves, robbers, drunkards, snakes, strikers, malaria, cockroaches, and European soldiers. অর্থাৎ তিনি কি বলছেন না, এই পৃথিবীতে তিনি কি মনে করেন না এত বছর থাকার পরেও তার মধ্যে যে তার সেই ভয়টাকে তিনি কিন্তু সংযত করতে পারেননি। তার কি মনে হয় দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ অল কাইন্ডস অফ হরর, সমস্ত ধরনের ভয় ভীতিযোগ্য সবকিছুই পৃথিবীতে রয়েছে, যেমন চোর রয়েছে, ডাকাত রয়েছে, মাতাল রয়েছে, সাপ রয়েছে, বাঘ রয়েছে, ঠিক আছে, ম্যালেরিয়ার মতো রোগ রয়েছে, ককরোচ অর্থাৎ আরশোলা রয়েছে, আবার ইউরোপিয়ান সোলজাররাও কিন্তু রয়েছে, অর্থাৎ ইউরোপ দেশের যে সমস্ত সৈনিক তারাও রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের সময়ে, যে সময়ে তিনি এই গল্পটি লিখছেন, তখনও কিন্তু ভারতের ঔপনিবেশিকতা শেষ হয়ে যায়নি, তাই জন্য তিনি এখানে ইউরোপিয়ান সোলজারের কথাটা মেনশন করেছেন। হি ওয়াজ নট ফ্রি অফ সাসপিশন অ্যাবাউট দ্য কাবুলিওয়ালা। আর এই কাবুলিওয়ালা সম্পর্কেও কিন্তু তার খুব একটা যে সন্দেহ ছিল না তেমনটা কিন্তু নয়। কাবুলিওয়ালা রহমত অ্যান্ড nagged me to keep a watchful eye on him। আর সব সময় সে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, কিসের জন্য না, এই লোকটার উপর নজর রাখার জন্য। whenever I sought to make light of her suspicions, যখনই তার আমি এই সন্দেহটা কমাতে চাইতাম, he asked me a few pointed question। সে আমাকে কয়েকটা কোশ্চেন, একেবারে কয়েকটা বাঁধা ধরা প্রশ্ন জিজ্ঞেস করতো। আর দেয়ার নো সাচ ইনস্টেন্স অফ চাইল্ড অ্যাবডাকশন। আরে তুমি কি এই যে ছেলে মেয়েদেরকে, ছেলে ধরাদের কথা তুমি শোনোনি? ইজ নট স্লেভ ট্রেড স্টিল ইন প্র্যাকটিস ইন আফগানিস্তান? আফগানিস্তানে কি এখনো দাস প্রথা উঠে যায়নি? Is it altogether impossible for a giant Afghan to kidnap a little child? এত বড় একজন আফগানি লোকের পক্ষে একটা ছোট্ট বাচ্চাকে আহ, তুলে নিয়ে যাওয়াটা কি খুব কষ্টের? I had to agree that those were not impossible। আমাকে এগুলো মেনে নিতে হয়েছিল যে হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পসিবল বা অসম্ভব নয়, বাট ওয়ার ইমপ্লোরেবল, অর্থাৎ কিন্তু এগুলো অবিশ্বাস্য। However, not everyone has the same capacity for trust। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিশ্বাসের ব্যাপারটা একই নয়, সবকিছু বিশ্বাস করাটা কিন্তু সকলের কাছে সহজ নয়। তো মাই ওয়াইফ রিমেইনড সাসপিসিয়াস অফ দ্য ম্যান। তাই জন্য আমার স্ত্রী কিন্তু সবসময়ই ওই মানুষটাকে নিয়ে খুব সন্দেহবাতিক ছিল। বাট I couldn't stop Rahmat from visiting the house either because he had done nothing wrong। কিন্তু যেহেতু ওই ব্যক্তি কোনো রকম কোনো দোষ করেনি, তাই এই রহমতকে আমি আমার বাড়িতে আসা থেকে কখনোই নিষেধ করিনি। Every year in January or February, Rahmat would go back his home country to visit his family। প্রত্যেক বছরই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের সময় রহমত উড গো ব্যাক, রহমত ফিরে যেত হিজ হোম কান্ট্রি, তার নিজের বাড়িতে, টু ভিজিট হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে দেখা করতে। আ মানি লেন্ডার, হি ওয়াজ unusually busy, sorry, he was usually busy during this period collecting dues from his clients before the trip। তাহলে কি বলছে না, এই সময় সে খুব ব্যস্ত হয়ে পড়তো, কি জন্য না, সে একজন মানি লেন্ডার ছিল, অর্থাৎ টাকা ধার দিত। তাহলে এই সময়টা সে কি করতো, তার যে ক্লায়েন্ট রয়েছে, যাদেরকে সে টাকা ধার দিয়েছে, তাদের কাছ থেকে টাকা কালেক্ট করতো, অর্থাৎ টাকাগুলো ফেরত নিত এই তার বাড়ি যাওয়ার আগে। He had to rush from house to house to raise the uh, collectibles, and yet he found time to visit me। তাহলে তাকে কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে দৌড়ে বেড়াতে হতো এই টাকাগুলোকে সংগ্রহ করার জন্য, কিন্তু তারপরেও সে মিনির সাথে দেখা করার জন্য সময় বার করতো। It appeared as if the two were involved in a mischievous plot। দেখে মনে হতো দুজনে যেন বসে বসে কোন রকমের একটা খুব দুষ্টু একটা
প্লট তৈরি করছে, অর্থাৎ কোনো একটা ফন্দি আঁটছে। দ্য ডে হি couldn't কাম ইন দ্য মর্নিং, হি কেম ইন দ্য ইভিনিং। যেদিনকে সে সকালে আসতে পারতো না, সে সেদিন সন্ধ্যায় আসতো। To see that huge Afghan sitting in the corner of the house in the dark of the evening in his baggy clothes and customary sack would create a sudden fear in my mind. না, এই যে আফগান লোকটাকে দেখে ঘরের কোণে যে বসে থাকতো সন্ধ্যার সময়, কিভাবে? ইন হিজ ব্যাগি ক্লথস, তার সেই ঝোলা মানে ঢিলেঢালা ড্রেস, আর তার সাথে কি পরতো, সরি কাস্টমারি স্যাক, তার যে একটা সব সময় যে ধরনের সে ঝোলাটা ব্যবহার করে সেই ঝোলা নিয়ে সে সবসময় যে বেরিয়ে পড়তো, এটা দেখে একটা কি তৈরি হতো, সাডেন ফিয়ার, হঠাৎ একটা মনের মধ্যে ভয় উপস্থিত হয়ে যেত। But the moment I saw Minnie rushing out of the house and greeting her friend, Kabuliwala, oh Kabuliwala, and the charms of incompatible years engaging in their familiar bantering and innocent laughter, my heart would fill with delight. তাহলে যখনই আমি দেখতাম, কি দেখতাম না, মিনি রাসিং আউট অফ দ্য হাউস, মিনি বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসছে, অ্যান্ড গ্রিটিং হার ফ্রেন্ড, এবং সে তার বন্ধুকে কি করতো না, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে সে যখন তার বন্ধুকে এইভাবে জানান দিত, আর তাদের মধ্যেকার যে অন্তরঙ্গ বন্ধুত্ব এই কয়েক বছরের মধ্যে হয়েছে, সেই জিনিসগুলো দেখে আর তাদের ইনোসেন্ট লাফটার, এই যে খুব একটা হাসি, এবং এইসব দেখেই কিন্তু মাই হার্ট উড ফিল উইথ ডিলাইট, আমার মন একেবারে খুশিতে ভরে উঠতো। তাহলে এরপর তিনি কি বলছেন না, ওয়ান মর্নিং আই ওয়াজ সিটিং ইন মাই রুম অ্যান্ড রিডিং সাম প্রুফস। সকালে বসে আমি আমার ঘরে কি করছিলাম না, কিছু প্রুফস পড়ছিলাম, অর্থাৎ তিনি তো যেহেতু উপন্যাস লেখেন, তো উপন্যাস লেখার ক্ষেত্রে তার একটা ড্রাফট তৈরি করতে হয় এবং সেখানে কি ভুল ত্রুটি রয়েছে সেগুলো দেখতে হয়, তো সেগুলোকেই প্রুফ বলা হয়। ইট ওয়াজ দ্য এন্ড অফ উইন্টার, এটা শীতের শেষের দিকে, বাট ফর দ্য লাস্ট ফিউ ডেজ বিফোর দ্য সিজন কেম টু আ ক্লোজ, দ্য টেম্পারেচার ওয়াজ ফ্রিজিং অ্যান্ড অলমোস্ট আনবিয়ারেবল। কিন্তু কিছুদিন ধরে কি হচ্ছে না, বিফোর দ্য সিজন কেম টু আ ক্লোজ, প্রায় একদম শীতের শেষের দিকে, দ্য টেম্পারেচার ওয়াজ ফ্রিজিং, মানে শীতের এই ঠান্ডাটা একদম যেন একদম কনকনে ঠান্ডা, অ্যান্ড অলমোস্ট আনবিয়ারেবল, আর এটা একদম অসহ্যকর হয়ে পড়েছিল। I was enjoying the warmth of a strip of morning sun that had alighted on my feet under the table, traveling through the glass window. তাহলে তিনি কি করছেন না, আমি মজা নিচ্ছিলাম একটু সূর্যের যে এক ফোঁটা সূর্যের কিরণ এসে কোথায় পড়েছে না, আমার পায়ের ওপর পড়েছে, কোথা দিয়ে আসছে সেটা না, ট্রাভেলিং থ্রু দ্য গ্লাস উইন্ডো, ওই যে কাঁচের জানলাগুলো দিয়ে ওই যে সূর্যের আলোটা এসে পড়ছে সেটা, এবং তার পায়ে পড়ার কারণে যে একটা ওয়ার্মথ, একটা গরম হচ্ছে তার শরীর, সেটা তিনি খুব এনজয় করছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 8 o'clock, প্রায় তখন 8টা বাজে, অ্যান্ড মোস্ট অফ দ্য আর্লি রাইজার্স হ্যাড ফিনিশড দেয়ার মর্নিং ওয়ার্ক উইথ দেয়ার নেক্স wrapped in scarves and returned home. তাহলে কি বলছে না, প্রায় 8টার সময়, এবং যতজন আর্লি রাইজার অর্থাৎ যারা সকালে ওঠে, তারা হয়তো এতক্ষণে তাদের সকালের যে হাঁটা মর্নিং ওয়াকটা শেষ করে ফেলেছে, উইথ দেয়ার নেক্স wrapped in scarves and returned home, এবং তাদের ঘাড়ে একটা মাফলার বা ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা স্কার্ফ জড়ানো রয়েছে। জাস্ট দেন আই হার্ড সাম কমোশন ইন দ্য স্ট্রিট, আর এমন সময়ই রাস্তায় আমি একটা কমোশন বা একটা ঝামেলা শুনতে পেলাম। লুকিং আউট আই স আওয়ার রহমত ইন হ্যান্ডক্যাপস, বাইরে মুখ বাড়াতেই আমি দেখতে পেলাম যে আমাদের রহমতের হাতে হাত করা, এসকর্টেড বাই টু পুলিশম্যান, এবং দুজন পুলিশম্যান অর্থাৎ পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, উইথ a whole host of street urchins trailing after them, আর তাদের পেছন পেছন কারা যাচ্ছে না, হোল হোস্ট অফ স্ট্রিট আর্চিনস, এই যে রাস্তায় যে সমস্ত ছেলে ছোকরারা ঘুরে বেড়ায়, তারা তার পেছনে যাচ্ছে। দেয়ার ওয়ার মার্কস অফ ব্লাড অন রহমতস ক্লথস, রহমতের ক্লথে অর্থাৎ জামা কাপড়ে আমরা আহ, রক্তের দাগ দেখতে পাবো। অ্যান্ড এ পুলিশম্যান ওয়াজ ক্যারিং আ ব্লাড স্টেন নাইফ, আর তার সঙ্গে দেখবো যে পুলিশ
একটা ছুরি নিয়ে যাচ্ছে যেটাতে রক্তের দাগ লেগে রয়েছে। আই স্টেপড আউট, আমি বেরিয়ে এলাম, অ্যান্ড অ্যাকস্টেড দ্য পুলিশম্যান, এবং পুলিশদের সঙ্গে কথা বলা শুরু করলাম, ডিমান্ডিং টু নো হোয়াট ওয়াজ গোয়িং অন, এটা জানার চেষ্টা করলাম যে কি হয়েছে। পুটিং টুগেদার ডিটেলস ফ্রম রহমত অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুলিশম্যান, তাহলে রহমত এবং পুলিশম্যান সবার কাছ থেকে সব ধরনের বিবরণ নিয়ে আই আন্ডারস্টুড, আমি বুঝলাম, দ্যাট ওয়ান অফ আওয়ার নেইবার্স ওয়াজ ইনডেটেড টু রহমত, আমাদের একজন প্রতিবেশী সে রহমতের টাকা ধারে করা রামপুরি শল, এবং সে সেই টাকা ধার নিয়ে একটা রামপুরি শল কিনেছিল। অ্যান্ড ওয়েন দ্য ম্যান ডিনাইড হিজ ডেট, আর যখন ওই লোকটি তার এই ধারের ব্যাপারটা অস্বীকার করে, অ্যান আর্গুমেন্ট ব্রোক আউট, সেই সময় একটা ঝগড়ার শুরু হয় বিটুইন দেম, অর্থাৎ রহমত আর ওই লোকটির মধ্যে। ইন দ্য হিট অফ দ্য আর্গুমেন্ট, এই আহ, ঝগড়ার উত্তেজনায় রহমত টুক আউট এ নাইফ, রহমত একটি ছুরি বার করে, অ্যান্ড স্ট্যাব দ্য ম্যান, আর ওই মানুষটিকে ছুরির আঘাত করে। Rahmat was in the midst of hurling abuse in obscene languages at the dishonest man when Minnie came running out of the house shouting, "Kabuliwala! Oh Kabuliwala!" তাহলে তিনি কি বলছেন? না, রহমত ওয়াজ ইন দ্য মিস্ট অফ হার্লিং অ্যাবিউজ ইন অবসিন ল্যাঙ্গুয়েজ, রহমতকে নাকি খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এবং সেটা কি করেছে? ডিসঅনেস্ট ম্যান, এই অসৎ লোকটি, when মিনি কেম রানিং, আর সেই মুহূর্তে আহ, মিনি বেরিয়ে এসছে ঘর থেকে এবং সে চিৎকার করছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, মানে যেটা সে জেনারেলি করে থাকে। ইন এ ফ্ল্যাশ রহমতের ফেস ওয়াজ ফিল্ড উইথ এক্সপ্রেশন অফ হ্যাপিনেস, এটা দেখেই রহমতের যে মুখটা সেটা একেবারে ভরে উঠলো, সে খুশিতে ভরে উঠলো। Since he didn't have the sling bag over his shoulder that day, সেদিনকে যেহেতু তার ওই ঝোলাটা তার সঙ্গে ছিল না, যেই ঝোলাটা দিয়ে তাদের কথোপকথনটা শুরু হতো, সে আগে যেভাবে জিজ্ঞেস করতো যে তোমার ওই ঝোলায় কি আছে, কিন্তু আজকে তো তার সঙ্গে ঝোলাটা ছিল না, তো তাই জন্য বলছে দেয়ার ইউজুয়াল এক্সচেঞ্জ অন দ্য সাবজেক্ট কুডেন্ট টেক প্লেস, তাহলে তাদের যে স্বাভাবিকভাবে যে কথাবার্তা যেভাবে শুরু হয় সেটা আজকে হতে পারলো না। তো মিনি আস্কড হিম স্ট্রেট অফ, মিনি সোজাই জিজ্ঞেস করলো তাকে, উইল ইউ বি গোয়িং টু ইউর ইন লজ হাউস, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়ার আই এম গোয়িং, রহমত রিপ্লাইড উইথ এ লাফ, রহমত হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওখানেই যাচ্ছি, ঠিকই ধরেছো, ওখানেই যাচ্ছি। When he noticed that Minnie did not find the answer quite amusing, যখন সে বুঝতে পারলো যে মিনির এই উত্তরটা খুব একটা ভালো লাগেনি, he pointed to his hand, সে তার হাতের দিকে দেখালো, and added in his heavily accented patchy Bengali, এবং তার সেই ভাঙা ভাঙা আহ, বাংলাতেই সে বলল, I would have beaten up the in-law, but what can I do? My hands are tied up. বলছে আমি হয়তো আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে এই হাত দিয়েই মারতে পারতাম বা মেরে ফেলতাম, কিন্তু আমার হাতগুলো তো বাঁধা। Charged with grievous injury, রহমত was sent to jail for several years. তাহলে এই যে একটা বিপজ্জনক কাজ আহ, সে করে ফেলেছে, অর্থাৎ আহ, সে যে এই যে খুনটা করেছে, অর্থাৎ খুন ঠিক বলবো না আমরা, স্ট্যাবিং অর্থাৎ ছুরি দিয়ে যে আঘাত করেছে, যে কারণে একটা আহ ভয়ানক ধরনের ইনজুরি বা একটা ক্ষত তৈরি হয়েছে, তার দায়ে তাকে অনেক বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হলো। উই অলমোস্ট ফরগট অ্যাবাউট হিম, আমরা প্রায় তাকে আহ ভুলেই গেছিলাম। তাহলে লিভিং আওয়ার ডেইজ থ্রু আওয়ার ডেইলি রুটিন, এবং আমাদের প্রত্যেক দিনের রুটিনেই আমাদের জীবন চলছিল, ইন দ্য সিকিউরিটি অফ আওয়ার হোম, এবং আমাদের ঘরের মধ্যেই সুরক্ষিতভাবে সেটা চলছিল। ইট নেভার অকার টু আস ওয়ান্স হাউ দিস ফ্রি স্পিরিটেড ম্যান ফ্রম দ্য মাউন্টেন্স ওয়াজ স্পেন্ডিং হিজ ইয়ার্স উইথিন দ্য সেক্লুডেড ওয়ালস অফ দ্য জেল, আমরা কখনোই আর মনে করতে চাইলাম না
বা মনে করলাম না এই যে একটা ফ্রি স্পিরিটেড ম্যান, এই যে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানো একটা মানুষ, সেই মানুষটা জেলের ওই চার দেওয়ালের একটা নির্জন জায়গায় সে কিভাবে দিন যাপন করছে। And the way Minnie's inconstant little heart behaved was embarrassing even to her father. তাহলে কি বললো না, মিনির ও যে তার এই পুরনো বন্ধুটিকে সে খুব সহজেই ভুলে গেল। আর তারপরে তার কি হলো না, সি ইজিলি ফরগট হার ওল্ড ফ্রেন্ড, তার এই পুরনো বন্ধুকে ভুলে গেল, অ্যান্ড ফাউন্ড আ নিউ ওয়ান ইন নবি দ্য সাইজ। আর সে নবীর সঙ্গে দেখা করলো এবং তার সঙ্গেই নতুন ভাবে তার একটা সম্পর্ক গড়ে উঠলো। দেন অ্যাজ সে কন্টিনিউ টু গ্রো আপ, যত সে বড় হলো, সি রিপ্লেসড অল হার এল্ডারলি মেল ফ্রেন্ডস, তার বড় যত আহ, এই ছেলে বন্ধুরা ছিল তাদেরকে সে বদলাতে শুরু করলো, ওয়ান আফটার অ্যানাদার উইথ গার্লস অফ হার ওন এজ। এবারে তার নিজের সমবয়সী মেয়েদের সাথেই তার বন্ধুত্ব হতে শুরু করলো। She was hardly to be seen in her father's studio. তাকে আর তার বাবার স্টুডিওতে দেখা যেত না। খুব মানে দেখা যেত না নয়, হার্ডলি টু বি সিন ইন হার ফাদার্স স্টুডিও, প্রায় একেবারে দেখা যেত না বললেই চলে। ইন আ ওয়ে আই হ্যাড অলমোস্ট এন্ডেড অল ফ্রেন্ডশিপ উইথ হার। আর বলতে গেলে ধীরে ধীরে আমার সাথেও মিনির যে বন্ধুত্বটা ছিল সেটা প্রায় একেবারে তিনি কমিয়ে ফেলেছেন। অরিজিনাল স্টোরিতে তিনি লিখেছেন যে আমার সঙ্গে তার এক প্রকার প্রায় আড়িই হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা পার্ট ওয়ানের মোটামুটি আমরা পড়লাম, এটাকে দুটো পার্টে আমরা পড়বো, পরবর্তী পার্ট পরবর্তী ভিডিওতে।